এই শোন, তোকে বলছি, তোকে। হ্যাঁ বলেন। প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেব। দিয়ে দিবি মানে? উকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কেস উল্টিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মণ্ডল। কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা। আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা। রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর গাড়িতে যাওয়ার। এই নে। বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। ইস, ওই দাঁড়াও, ওনাকে মারছিস কেন? বাবু উনার সাথে ভাড়া চেয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেব না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবি। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করব বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমাকে, গরিবের দেবতা। তোমার কথা। চাপো। হ্যাঁ হ্যাঁ, কি যে বলো, অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা। বয়স? 21। 21? মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালেনি তো? আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কত প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও কলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে? বুঝলেন শ্যামবাবু, জৈবনের জ্বালা বড় জ্বালা। এই কথা তো আর বাপ মায়ের মুখ ফুটে বলতে পারে না। আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা বিপদে পড়ে থানায় এসেছি।
আর আপনি নোংরা নোংরা কথা বলছেন? আপনার রাগ হচ্ছে? যান এখান থেকে। বুঝলেন শ্যামবাবু, পীড়িত হচ্ছে বড় কঠিন জিনিস। এনজয় করবে ছেলে মেয়ে, আর কেঁদে বেড়াবে তার বাপ মা, আর যত জ্বালা শালা সব পুলিশের। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসছে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। বুঝলেন রামবাবু, আমাদের বড়বাবু বিরাট দয়ালু, যান ওদেরকে ডেকে দেন। আরে পটলের মা, হ্যাঁ তোমাকে একটু বেশিক্ষণই ওয়েট করালাম। রাতে দেখা হচ্ছে, ওই দিকে ডিউটি। অবশ্যই অবশ্যই। বসুন। কি হয়েছে বলুন। স্যার, আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ জানাতে আসলাম, বাইরের অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনারা শান্ত হন। কি হয়েছে বিষয়টা খুলে বলুন। স্যার, আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে। পরশুদিন রাতে থেকে বাড়িতে না ফেরায় আমি সব জায়গায় ফোন করতে থাকি, এখন ফোনের সুইচ অফ বলছে স্যার। স্যার, আমার মেয়ের কিছু হয়নি তো? আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, 2-1জন ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আবার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি। তারপর থেকে স্যার আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ আছে স্যার, আছে। দিন। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না। আমরা যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? আসুন। হ্যালো, কোথায় তুমি? এই তো থানাতে। জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমার কোনো দায়িত্ব আছে? আর একটু শোনা, একটু বোঝার চেষ্টা করো। জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? যাও, তুমি তোমার ডিউটি করো গা। আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি। আই লাভ ইউ। হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো। এই দেখো আমি কান ধরছি, এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে যেন। সে আর বলতে। এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ওকে, ডান।
ভালোবাসায় প্রত্যাখ্যান পেলে আমার ভেতরে একটা কুকুর জন্ম নেয়। লা 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 লা। বসুন। এটা কে? আমার বয়ফ্রেন্ড। কে? বয়ফ্রেন্ড? আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার একজন ইগোতে হার্ট করেছিল। নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছিলাম। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনার কেউ কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখতে পারে। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন আপনার যত টাকা লাগে, আপনি বলবেন আমি দেব। কিন্তু আমি ইউ নো হ্যাভ ফান। হ্যালো, স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার, ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো। আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আগে জানলে তোমাকে নিয়ে আসতাম না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। না, আমাকে এমার্জেন্সি থানায় যেতে হবে। আরে বেশি সময় নেব না। বললাম তো সেটা হবে না। তোমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। বসো। স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে। শরীরে 2টো বুলেটের নিশানা আছে। আই সি। ওর গার্জিয়ানকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসছে। তো ও মা গো, তুই এভাবে আমাদেরকে নিঃস্ব করে চলে গেলি। এখন আমরা কি নিয়ে বাঁচব রে সুরেন্দ্র বাবু, আপনি বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে, আমি তাদের কাউকে ছাড়বো না। আমাদের সব শেষ হয়ে গেল স্যার, আমার ঘর খালি হয়ে গেল। আমাদের একমাত্র মেয়ে তোমরা যেটা বলতে এসেছো নির্ভয়ে বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। কোনো ভয় নেই, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয়ে বলো। স্যার,
সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল। আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো থার্ড ক্লাস ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমার কি লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? মধুমিতা, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি সোনা। চল। আমি যাহারে না পাই তাহারে পুরিয়া করে ছাড়। মধুমিতা, I love you সোনা। I love you very very much. এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। গুড। এবার দেখো আমি কি করতে পারি। এই ডকুমেন্টসগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন কোর্টে পাঠানোর ব্যবস্থা করুন, ঠিক আছে? এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধে। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কের প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষ খেয়ে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে শ্রোতভাজন সভাপতি, আমার বড় ভাই, প্রধান অতিথি হিসাবে আপনাদের কাছে প্রত্যেকটি জিয়ার সেনাদের প্রতি তার ভালোবাসা, ফুলবাড়ি পার্বতীপুরে মাটি মানুষের নেতা ব্যারিস্টার ইকান কামরুজ্জামান, আমার শ্রেষ্ঠপত ছোট ভাই, উপস্থিত পার্বতীপুর জেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফুলবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে জানাই আপনাদের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। একটি কথা স্পষ্ট, আমি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি বিএনপির দুঃসময়, ধানের শীষের নির্বাচন, যে নির্বাচনের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে দল রাজপথে আন্দোলন করেছে, ত্যাগ তিক্ষা করেছে, সেই সময় আমি থাকিনি। আমি তো বিএনপির কোনো সেনা হতে পারি না, বিএনপির কোনো কর্মী হতে পারি না। আমি যত বড় মাপের নেতা হই, যারা ছাত্র জাতীয়তাবাদ, আজকে যাদের নেতৃত্বে পার্বতীপুরের প্রত্যেকটি জাতীয়তাবাদের সেনারা গজরে উঠেছে, আমি স্যালুট জানাই সেই সব ভাইদের যারা ধানের শীষ মার্কা নিয়ে কাজ করেছে। আপনাদের একটি কথা মনে রাখতে হবে, আজকে জেলা বিএনপির একটি মিটিংয়ে একজন বেঈমান যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান করেছে, লজ্জা শরম ছিল না
সেই মিটিংয়ে গিয়েছে। আমি জেলা বিএনপিকে বলেছে বেঈমানদের স্থান জেলা বিএনপিতে হবে না, কোন জায়গায় হবে না ইনশাআল্লাহ। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি না স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম হয় না। মনে রাখবেন, স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম নেই। জাতীয়তাবাদের সেনারাই আগামীতে নেতৃত্ব দেবে এবং পার্বতীপুরে যারা এই দুঃসময়ে ব্যারিস্টার কামরুজ্জামানকে নিয়ে নেতৃত্ব দিয়েছে, আমি ব্যারিস্টার কামরুজ্জামানকে বলেছি, ভাইয়া যারা দুঃসময় তিল তিল করে এই পার্বতীপুর ধানের শীষকে ঐক্যবদ্ধ করেছে, বিএনপিকে ঐক্যবদ্ধ করেছে, সেই সব নেতা নেতৃত্বেই পার্বতীপুর উপজেলা এবং পৌর বিএনপি হবে ইনশাআল্লাহ। আমি তার বড় ভাই হিসেবে কথা দিচ্ছি, এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনাদের কাছে আমি জোরহাত অনুরোধ করছি, গুপ্তচরদের চক্রান্ত থেকে আপনারা দূরে থাকবেন। আমার শ্রেষ্ঠপদ ছোট ভাই সংগ্রাম যে কথা বলেছে, কষ্টের মনের অবস্থান থেকে বলেছে, তাই আমি তার মনের পালস বুঝি, আমি তার কথা বুঝি। আজকে আপনারা যারা ব্যারিস্টার কামরুজ্জামানকে নিয়ে দুঃসময় কাজ করেছেন, তাদের নেতৃত্বে আগামী উপজেলা এবং পৌর নেতৃত্ব বিএনপি হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আমাদের মেইন গেটটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। গেটে তালা লাগিয়েছেন যারা, আমাদের অনেক নেতা কর্মী এখনো বাইরে আছেন। খারাপ পরিবেশ করে ফেললো। আমি অনুরোধ করতে চাই মকসেদুল, আমাদের গেটে তালা লাগাইছে, গেটটা খুলে দিত। হুজুর ওইদিকে আসিয়া না, দোয়া করবে লাগবে, তো যাবে না। কার কাছে যে আছে ভাই, হুজুর দোয়া করে দেন। কুতুস ভাই দেন তো হুজুর, হুজুর এইখানে আসলে ভালো হয়। এখান থেকে বসে হবে আর কি, আর বসে হবে দোয়া, তো বসে দোয়া হবে। ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করি আমরা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين يا الله আজকে পবিত্র ইফতার মাহফিলে আল্লাহ সমবেত সমস্ত মুসাল্লিয়ান ইকরাম সাইমিন রোজাদার ভাইদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে তোমার শাহানশাহ দরবারে দুটি করে হাত পেতে দিলাম। দয়া করে মায়া করে আল্লাহ সকলের সিয়াম সাধনাকে পালন করা কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও। ইয়া আল্লাহ সবাইরে তারাবিহের নামাজ কবুল ও মঞ্জুর করে নাও। দান ও খয়রাত গুলো কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ সাদকা গুলো কবুল করে নিয়ে নাও। কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল ইস্তিগফার দোয়া দরুদ কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে যা সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে লক্ষ লক্ষ দরুদ ও সালাম সহ সোনার মদিনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে তার রওজা মোবারকে পৌঁছায় দিয়ে দাও। ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া রাব্বাল আলামিন যারা কবরস্থ হয়েছেন, কেউ বা নদীর ধারে, দিঘির গাবে, কলা বাগানের নিচে, বাঁশঝাড়ের নিচে, বিভিন্ন গোরস্থানে, আল্লাহ সকলের কবরে সওয়াব গুলো পৌঁছাই দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিয়ে দেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সওয়াব গুলো পৌঁছাই দিয়ে দেন। ইয়া আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার কবরের সওয়াব গুলো পৌঁছাই দিয়ে দেন।
ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন পুরা বংশ থেকে নিজ বংশ পর্যন্ত, মায়ের বংশের, পিতার বংশের, স্ত্রীর বংশের, স্বামীর বংশের যে যেখানে অন্ধকার কবরে শুয়ে রয়েছেন সবাই কবরে সওয়াব গুলো পৌঁছাই দিয়ে কবর গুলো জান্নাতের টুকরা বানাই দিয়ে দেন। ইয়া আল্লাহ আজকের ইফতার মাহফিলকে কবুল করে নিন। ইয়া আল্লাহ তারুণ্যের অহংকার, ইয়া আল্লাহ জনাব তারেক রহমান সাহেবকে দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সৎ সাহস দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তার হাতকে শক্তিশালী করে দিয়ে দেন আল্লাহ। তার নেতৃত্বে যতগুলো নেতা কর্মী রয়েছেন আল্লাহ সকল নেতা কর্মীকে আল্লাহ সৎ সাহস দান করেন। ইয়া আল্লাহ এই দেশ তাদের জন্য আমানত, ইয়া আল্লাহ আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দিয়ে দেন। ইয়া আল্লাহ আজকের এই দিনের ওসিলা করে আমাদেরকে মাফ করে দিয়ে দেন। সবাই রে আল্লাহ আমলগুলো কবুল করে নিয়ে নেন, ঈমান আমলের মধ্যে মজবুতি দান করেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাইকে নেক হায়াত দান করেন। আগামী বছরে এই দিনটি আবারও আমাদের মাঝে দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে কবুল করে নিয়ে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6:15 আজকে ইফতারি হবে, 6:15 ইফতারি হবে।